ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, এত পারফেক্ট, এত পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে জীবনটা পরিচালনা করার জন্য, কল্যাণময় জীবনটাকে সফলতার মানদণ্ডে নেয়ার জন্য ভিন্ন কারো পরামর্শের প্রয়োজন নাই। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রহমতের নবী বলেন, ও আমার উম্মতের দল, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিয়া গেলাম, এই দুইটা জিনিস যারা আঁকড়াইয়া ধরবা, আমি রাসূল চ্যালেঞ্জ দিলাম, তার ঈমানও যাবে না, সম্মানও নষ্ট হবে না। ১৫০০ বছর পরে তাকাইয়া দেখো, আজও পর্যন্ত যার কাছে রহমতের নবীর আদর্শ আছে, আল্লাহর কোরআন আছে, এত বিপদ এত ঝামেলার মধ্যেও এই নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালারা কোনো অসম্মানে নাই। চেয়ারম্যানের চেয়ার লইয়া টানাটানি গেলনি, গেলে আবার আর পামু হবে, কিন্তু রসুলের আদর্শ আর কোরআন নিয়ে যারা চলে গো, চেয়ারের কোনো মেয়াদ আসেনি। হ্যাঁ, ইমাম সাহেব কোনো চিন্তা নাই, আমি ইমামতি করি, থাকলে থাক, না থাকলে নাই, কিন্তু রিজিকের মালিক আমার আল্লাহ। এই চিন্তা বাদ দিয়া উম্মতের নিয়ে ফিকির করে, সত্য কথা বলতে থাকে, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির নিয়ে ২৪টা ঘন্টা মেহনত করে, উম্মতের কল্যাণে বিপদ মুহূর্তে ময়দানে ঝাঁপায় পড়ে। ওলামায়ে কেরাম সামনে না আসলে কোনো কাজের সফলতা আসে না। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। রহমতের নবীর আদর্শ, আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা, কিভাবে রাখবা, সেখানেও রহমতের নবীর আদর্শ আছে না নাই? যে মানবে সে রসুলের খাঁটি আশেক, যে মানবে না সে পরিপূর্ণ আশেক না। মাথার চুলগুলো কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানেও নবীর আদর্শ। মানলে তুমি নবীর আশেক, যদি তুমি না মানো তুমি রসুলের আশেক না। জুতাটা কেমনে পরবা, সেখানেও নবীর নির্দেশনা দেয়া আছে না নাই? ও ভাই, তুমিও জুতা পরো, আমিও পরি, রসুলের আদর্শ লাগায় পরো, সওয়াব। এই যে এক বোতল পানি এখানে রাখা, তুমিও পানি পান করো পিপাসা নিবারণের জন্য, আমিও পানি পান করব পিপাসা নিবারণের জন্য। তবে ব্যবধান হবে, কোয়ালিটি আলাদা হয়ে যাবে, কাইফিয়াত আলাদা হবে। তুমি পানির বোতলের মুখখাটা খুলিয়া বাম হাত দিয়ে একটা টান দিয়া বোতলের পানি একটা শেষ করছো, আমি ভুলেও বাম হাতে নিব না, আমি ডান হাতে নিয়ে ৩ বারে এই বোতলের পানি পান করে ফেলবো। আমারও পিপাসা নিবারণ হবে, তোমারও নিবারণ হবে, তবে আমার পানি পান করা হবে ইবাদত, আর তোমার পানি পান করা ইবাদত হবে না। ইবাদত তখনই হবে রসুলের আদর্শ মানতে পারলে। তুকু যাও সুন্নত
सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअत निस्बतुरा कारे शैता मी कुनीना मतवली गरवली नस्तुलानत बरवली। রহমতের নবীর আদর্শ মতো চলবেন, শান্তি আর শান্তি। কসম আল্লাহ, রসুলের আদর্শ কোনো অশান্তি? আল্লাহর জাতের কসম, ভালো করে লিখো, এ জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত মিছিল করবা, আন্দোলন করবা, খোদার কসমে জমিনে শান্তি আসবে না। এই আজান হলে দোকান বন্ধ করে নামাজে যায়। একটু নিজেকে প্রশ্ন করেন, আপনি কেন নামাজ পড়তে পারেন না? ও যুবক বাবা, কলেজের ছাত্র নামাজ পড়ে, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই, তুমি কেন পারতেছো না বলো? তোমার মতো যুবক গাড়ি চালায়, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? এরে যুবক বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, বেয়াদবি করিও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়। তাহলে তুমি যত বড় শিক্ষিত হও, মরার আগে তোমার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। এখনো তওবা করো, জীবনে তো গুনাহ কম করো নাই। মনের ঝাল মিটাইয়া কত গুনাহ করেছো, মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে চাইছে পার্কে দৌড়াবা, পার্কে দৌড়ায় গেছো, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, গুনাহ করেছো। আমার মাওলার আদালতে কোন দিন যাইবা হিসাব মিলাও। তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ, ঘুমের মধ্যে মানুষ মরে যায়, গাড়ির নিচে পড়ে মানুষ মরে যায়, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। এখনো তওবা করার সময়। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে মনের আশা পূরণ করে। কত অন্যায় করেছি, আমার মতো অন্যায়কারী আর কেউ নাই। আমার গুনার খবর আমার আত্মীয় স্বজন জানলে কেউ মহব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি তো দেখছেন, জানছেন, রাগ করিয়া আমাকে মেরে ফেলেন নাই, আমাকে আপনি খানা থেকে মাহরুম করেন নাই। আজ আমি তৈরি হয়ে গেলাম, মরিয়া গেল, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার জন্য যদি অন্তর তৈরি হয়, খাঁটি অন্তরে আল্লাহকে বলো, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। नहीं क्या इधर वॉल्यूम হালকা বাড়া, ওই বক্সের ভলিউমগুলো বাড়া। খয়েফ জামে মসজিদ ও ইয়াং স্টার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত বার্ষিক অজদোয়ার মাহফিল 11 অক্টোবর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ।
জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। আল্লাহ পাক আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন এবং শ্রুতিমধুর কণ্ঠে অত্যন্ত চমৎকারভাবে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনলাম। আল্লাহ পাকে কোরআনের আজমত আমাদেরকে দান করেন। তেলাওয়াতকারী যারা, আল্লাহ পাক তাদের কণ্ঠে আরো বরকত বাড়ায় দেন। আমরা মুসলিম হিসেবে সবাইকে কোরআনের তেলাওয়াত শিখার মতো তৌফিক দান করেন। সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াত, রসুলের একটি হাদিস পড়ে আপনাদের সামনে সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়ত করেছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত হাদিসের আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আল্লাহ বলেন, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আবার আউলে লিখে সন্দারে, যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে, আমি যা নিয়ে আসছি এগুলোকে তোমরা পরিপূর্ণ ভালোবাসতে না পারো নিজেদের প্রবৃত্তির থেকে, অর্থাৎ খাহেসাতে নফসানি যাকে বলা হয়, তোমাদের সব চাহিদার ঊর্ধ্বে রেখে আমি রসুল যা নিয়ে আসছি এগুলোকে পরিপূর্ণভাবে আজমতের সাথে মোহাব্বত করতে হবে, তাহলে কামেল মুমিন হতে পারবে। রসুল কি নিয়ে আসছেন এর সংক্ষিপ্ত জবাব, রসুল দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? আল্লাহ এদিকে ইঙ্গিত করে আরেক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, রসুলের মধ্যে অবশ্যই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রসুল উত্তম আদর্শ নিয়ে আসছেন, সেই উত্তম আদর্শটা কত দামি! বলে যে আদর্শ গ্রহণ করলে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। এক কথায় রসুলের আদর্শের মতো উত্তম, শ্রেষ্ঠ, পিওর এবং নির্ভেজাল, কল্যাণময় আদর্শ আর জমিনে কারো কাছে নেই। এই আদর্শ যে গ্রহণ করবে সে দুনিয়াতেও শ্রেষ্ঠত্বের মর্যাদা পাবে, আখিরাতেও সে বিনা হিসাবে জান্নাত পাবে। রসুলের আদর্শ কি? যদি বলেন আপনি রসুলের আদর্শটা কি, রসুলের আদর্শ গুনাহ থেকে নিজেকে বাঁচানো, মিথ্যা না বলা, আল্লাহকে অসন্তুষ্ট না করা, জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের কথাকে মেনে চলা। রসুলের আদর্শ নাই এমন কোনো কাজ পৃথিবীর কোনো মানুষের নেই। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, লেখাপড়া করেন, ঘুমাবেন, খানা খাবেন, কোথাও যাবেন, সফর করবেন, কোন কাজের মধ্যে রসুলের দিক নির্দেশনা নাই, আদর্শ নাই? সবগুলোতে আছে। যে মানবে
সে রসুলের পরিপূর্ণ আশেক মুমিন। আর যে মানবে না, বাস্তবায়ন করবে না, সে মৌখিক মুমিন হলেও জাহান্নামের শাস্তি না পাইয়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। রসুলের আদর্শ পৃথিবীতে সব আদর্শ থেকে পবিত্র। বলবেন অন্যদের আদর্শ কি অপবিত্র? ওভার 100 সবার আদর্শ অপবিত্র, নাপাক। একমাত্র রসুলের আদর্শই কি? আর কারো আদর্শ পাক? এ কথাটা ভালো করে মনে রাখবেন। পারলে সব জায়গায় যুবকদের বলি 200-300 টাকা ব্যয় করে 2 ফিট 3 ফিটের ব্যানার বানাও। ব্যানারে লেখো পৃথিবীর সকলের আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। ব্যানার টানায় টানায় রাস্তায় মোড়ে মোড়ে বাজারে ঘাটে লাগাও, দুনিয়ার সকলের আদর্শ নাপাক, দুনিয়ার সমস্ত মানুষের মন গড়া আদর্শ নাপাক। ওই আদর্শ ঘরে আসলে ঘর নাপাক, ওই আদর্শ রাষ্ট্রে চালাইলে রাষ্ট্র নাপাক, ওই আদর্শ রাজনীতি করলে রাজনীতি নাপাক, ওই আদর্শ সমাজে থাকলে সমাজ নাপাক। রসুলের আদর্শ বলেন, রসুলের আদর্শ ব্যক্তি জীবনে আসবে, ব্যক্তি পাক। রসুলের পবিত্র আদর্শ সংসারে চালাবেন, সংসার পাক। রসুলের পবিত্র আদর্শ সমাজে চালু করবেন, সমাজ পাক। রসুলের আদর্শ অর্থনীতির মধ্যে চালু করবেন, অর্থনীতি পবিত্র। রসুলের আদর্শ রাজনীতির মধ্যে ঢুকাবেন, টোটাল রাজনীতি পবিত্র হয়ে যাবে। রসুলের আদর্শের রাজনীতিতে দুর্নীতি নাই, আর রসুলের আদর্শ বাদ দিয়ে কোনো রাজনীতি নাই, সব দুর্নীতি। কথা বুঝে আসছে? রসুলের আদর্শ মানে না, এজন্য গরিবের উপরে জুলুম করে। রসুলের আদর্শ বাদ দিয়া রাজনীতির ফলাফল দুর্নীতি। রসুলের আদর্শ বাদ দিয়া রাজনীতি করে যারা, এরাই মানুষকে হত্যা করে। রসুলের আদর্শকে জবাই করে যারা মন গড়া জীবন চালায়, এরাই গরিবের উপরে জুলুম করে। এরা চান্দাবাজি আর ধান্দাবাজি করে। রসুলের আদর্শে কোনো চান্দাবাজি আর ধান্দাবাজি নেই। রসুলের আদর্শে কাউকে গালি দেওয়ার অনুমতি নেই। রসুলের পবিত্র আদর্শে মিথ্যা কথা বলার অনুমতি নাই। রসুলের পবিত্র আদর্শের মধ্যে কারো উপরে জুলুম করার অনুমতি নাই। রসুলের আদর্শ কি? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। রসুলের আদর্শ কি? তোমার জবান আর চোখ আর হাতের দ্বারা অন্যকে কষ্ট দেয়া যাবে না। রসুলের আদর্শ পারফেক্ট। এ কারণে আমরা যারা রসুলের আদর্শ এখনো মেনে চলার চেষ্টা করি, তুলনামূলক সবার থেকে আমরা শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ, অনেক সম্মানে আছি। আমাদের সম্মান টাকা দিয়ে কেনা হয় নাই, আল্লাহ দিছেন। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহর দেয়া সম্মান নিয়ে চললে দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আপনারা আল্লাহর কোরআন মানেন কি? এখানে কথা বলা যাবে না, কোনো আওয়াজ দেওয়া যাবে না, একটু সাউন্ড যেন আমার কানে না আসে। আপনারা আল্লাহর কোরআন মানেন? ইসলাম সমর্থন করেন? আমাকে একটু দয়া করে বলবেন, শিক্ষার জন্য বলছি, বুঝার জন্য বলছি, জানানোর জন্য বলছি, আল্লাহর কোরআন কোন দিক থেকে দুর্বল? বুঝা শুনে বললেন। আল্লাহর কোরআনে কোনো দুর্বলতা নাই, ইসলামে কোনো দুর্বলতা নাই। আসতে বলেন কেন? সত্যটা জোরে বলবেন, আর সন্দেহ থাকলে চুপ থাকবেন। আল্লাহর কোরআনে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান আছে, হাদিসে আছে, ইসলামে আছে, পরিপূর্ণ আছে, কোন দিকের দুর্বলতা নাই। না, এখনো বুঝা আপনারা বলেন না। আমার তো জানা মতে, আপনাদের থেকে যতটুকু শুনছি, সেই শোনা মতে
কোরআন ইসলাম হাদিস সব দিক থেকে পরিপূর্ণ হলেও রাষ্ট্রের ব্যাপারে ইসলাম হাদিস কোরআন দুর্বল। কি তাহলে যারা বলে ইসলামে রাজনীতি নাই, তাদের কথায় বোঝা গেল ইসলাম ও কোরআন হাদিস সব বিষয়ে সমাধান আছে, রাজনীতির ব্যাপারে কোরআনে কিছু নাই। সেই ক্ষেত্রে অন্যদের থেকে সমাধান নিতে হবে, সুদখোর ঘুষখোর থেকে সমাধান নিতে হবে। কোরআনে আছে। গোটা রাষ্ট্র গোটা দুনিয়াকে পরিচালনা করেছেন সুলাইমান নবী, ঘটনা কোরআনে আছে। মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ইউসুফ নবী, কোরআনে ঘটনা আছে। গোটা দুনিয়া শাসন করেছেন জুলকারনাইন বাদশাহ, কোরআনে আছে। মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন আপনার আমার পেয়ারা নবী, ইসলামে ঘটনা আছে। কেন বলেন রাজনীতি নাই? ইসলামে দুর্নীতি নাই, চাঁদাবাজি ধান্দাবাজি নাই, পেটনীতি নাই, জুলুম নাই। ইসলামই হলো পবিত্র রাজনীতির নাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কেউ যদি নামাজ না পড়ে তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু কেউ যদি নামাজের বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? কেন? কয় যে নামাজ পড়ে না সে মুমিন, যে বিরোধিতা করে সে তাজা বেঈমান। ব্যবধান আছে না নাই? যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, কেন? সে মুমিন। যে দাড়ির বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না, কেন? সে বেঈমান। ব্যবধান বুঝছেন? যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, কেন? সে মুমিন, তার অন্তরে আগ্রহ আছে পর্দা করবে। আর একজনে পর্দার বিধানের বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না, কেন? সে বেঈমান। এবার বুঝেননি কিছু? একজনে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, কেন? সে মুমিন, তার অন্তরে আগ্রহ আছে। কিন্তু যে ইসলামী রাজনীতির বিরোধিতা করবে সে বেঈমান, কেন? তার মধ্যে ঈমান নাই, আগ্রহ। তাহলে দোনোজনই বেনামাজি, একজন মুমিন আর একজন বেঈমান। দোনোজন বেপর্দায় চলে, একজন মুমিন আর একজন। মুমিনকে গালি দেওয়া যাবে না, বেঈমানকে ছাড় দেওয়া যাবে না। সহজ কথা, ভেজাল নেই। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজের বিরোধিতা করে। ব্যবধানটা বুঝছেন তো? বুঝবেন কেমনে? তাকে বলতে হবে, এই নামাজ পড়ো না কেন? কয় নামাজ পড়া দরকার, পারি না, চেষ্টা করি, দোয়া করেন, আরো চেষ্টা করব। বেঈমান না মুমিন? আর একজনে নামাজের কথা জিজ্ঞাসা করেন, ভাই নামাজ পড়ো না কেন? না পড়লে অসুবিধা কি? এরকম আছে না? তাহলে নামাজ না পড়লেও দরদি হলে মুমিন, নামাজ না পড়িয়া বিরোধী হলে, দাড়ি না রাখিয়া দরদি হলে মুমিন, বিরোধী হলে। কথা বুঝতেছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রসুলের আদর্শের মতো পবিত্র আদর্শ আর নাই। রসুলের আদর্শ আমরা মানি, এজন্য আমরা চুপচাপ এখানে বসে গেছি। আমগো ভিতরে কোনো টেনশন নাই, পেরেশানি নাই, প্রশাসন দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজন নাই। দেখেন অনেকে বিড়ি টানে, অজের প্যান্ডেলে ঢুকার আগে বিড়িটা ফালাই দিচ্ছে। কেন? এখানে র্যাব আছে, ধৈর্য ফালাইলি 13 বছরের জেল। কি এটা কেমনে সম্ভব? কোনো র্যাব আছে এখানে? কোনো পুলিশ আছে? ধরার কোনো ভয় আছে? তো এখানে মাঝখানে আমার সামনে 2-4 জনে টান দিলে নিষেধ করে যে হুজুর বয়ানও শুনি বিড়িও টানি, কারো সাহসে কুলাবে? আচ্ছা এমপি সাহেব আসবে, কথার কথা একেবারে কোটিপতি, সে চিন্তা করে এলাকার সব আমার ভক্ত, এলাকায় আমি মানুষের গরিবের বন্ধু। এখন আমার পাশে বয়ে যদি মনে মনে গুল্লিপ টানে, বেনসন টানে, আর বয়ানও শুনে, তার এই কলিজায় সাহস হবে? এত পাওয়ার সাহস হবে? কেমন? কে কন্ট্রোল করে এগুলো? কে তার মধ্যে ভয় ঢুকাইলো? কিসের ভয় সে এই বিড়ি এখানে টানে না? টানে ঠিক, এখানে ঢুকার আগে ফালাইয়া দেয়, শুধু ফালাইয়া দেয় না, একটু কুলি কইরা যায়। কি কইরা যায়?
কারণ সেও জানে বিড়ির গন্ধে কি মিশকের ঘেরান। এটা রসুলের আদর্শের কারণে সম্ভব, রসুলের আদর্শের কারণে